শোন আমার পাগল মন চিনলাই না রে মন তুমি গোয়াইলাই জীবন ইলিময়া মলে মিলে দয়ালের দর্শন আমার পাগল মন চিনলাই না রে মন তুমি গোয়াইলাই জীবন ইলিম মূল্য দন ঘোষণা কোরআনে ইলময় অমূল্য দন ঘোষণা কোরআনে ইলিমে তোরাইয়া নিব রোজ হাসরের দিনে আমার পাগল মন চিনলাই না রে মন তুমি গোয়াইলাই জীবন ইলময়া মলে মিলে দয়ালের দর্শন আমার পাগল মন চিনলাই না রে মন তুমি গোয়াইলাই জীবন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া নবীজির বর্ণন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া নবীজির বর্ণন যে পাইয়াছে ইলমুর সরা সে মুনি বেরিয়া ফোন আমার পাগল মন চিনলাই না রে মন তুমি গোয়াইলাই জীবন ইলময়া মলে মিলে সুজনের দর্শনের মোর পাগল মন চিনলাই না রে মন তুমি গোয়াইলাই জীবন قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ये जालिमों क्या समझता है जो अपने दिल से हंसता है अभी तो क़ियामत की आखिरी मैदान बाकी है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही ना डराओ मुसलमानों शान खुदा बाकी अभी इस्लाम जिंदा है अभी कुरान बाकी बलगल उला बिकमाली कशफत दुजा बिजमाली हसनत जमीअ खिसाली सल्लु अलैहि व आलिही। সম্মানী 2024 ইংরেজি সনের 6 ফেব্রুয়ারি শিলচর টাউন সংলগ্ন সৈতাখান্দি এলাকায় যুবকদের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানী সভাপতি সাহেব, উপস্থিত আজকের এই মাহফিলের আমন্ত্রিত নিমন্ত্রিত সর্বস্তরের গুণী জ্ঞানী শ্রোতাবৃন্দ, পর্দার আড়ালের পর্দানিসীন সম্মানের সম্মানী মা ও বোনেরা, আদরের ছোট ছোট বালক বালিকা বৃন্দ,
আল্লাহ পাকের শুকরিয়া আদায় করিয়া তার পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ ভেজিয়া আপনাদের সম্মুখে কমিটির নির্ধারিত বিষয় ইসলামী শিক্ষা এবং জেনারেল শিক্ষা উপলক্ষে আমি আপনাদের সম্মুখে পাক কালাম কোরআনে কারীমের ভিন্ন জায়গাতে কয়েক আয়াত তিলাওয়াত করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে নবওয়িয়ার মধ্যে এই দুইটা হাদিস তিলাওয়াত করছি। আল্লাহ পাকে তৌফিক দিতে আলোচনা আপনাদের সামনে করতাম। দুধ এবং মাখন জমিনের মধ্যে দামি। দুধ খাইলে কুওয়াত বা বাড়ে, শরীর সুস্থ, স্বাস্থ্য ভালো থাকে, দিল ভালো থাকে, দিমাগ ভালো হয়। যে বাচ্চারে বেশি বেশি দুধ খাওয়ানো হয় এই বাচ্চার দিমাগ মগজ অতিরিক্ত হয়, ভালো হয়। দুধের সঙ্গে যদি মাখনও তারে খাওয়ানি যায়, ঘি খাওয়ানি যায়, কুওয়াত বা তো ভালো হইব। তৎসঙ্গে শরীরের চেতনা যত বেশ হইব তত বেশি এই জমিনের মধ্যে তার শারীরিক, আর্থিক, মানসিক উন্নতি তত বেশ হইব। যদি সাধারণ দুধে আর মাখনে মানুষ জীবনের ভিন্ন ভিন্ন দিক উন্নত করতে পারে, তাহলে দুধ এবং মাখন তাকিও অনেক অনেক মূল্যবান হইয়া থাকলো শিক্ষা। যে মানুষের কাছে শিক্ষা আছে তার ইহকাল এবং পরকাল, ধর্মীয় শিক্ষা যদি থাকে তার উপরে আমলও থাকে, ইহকাল এবং পরকাল হাজারো হাজার মানুষ থাকি মানুষের কাছে, আল্লাহর কাছে, সৃষ্টি জগতের কাছে ফজিলতপূর্ণ হইয়া থাকে। তাই ফজাইলে আমল তাকিও শিক্ষার গুরুত্ব, শিক্ষার আলোচনা আমাদের একান্ত দরকার। অবশ্য বিষয়টা বড় ভালো আছিল, কিন্তু আমার হালতটা বেশ ভালো নয়। হওয়াটা আমাকে অনুচিত। মধুরবন্ধ প্রোগ্রাম আছিল গত পরশু, আওয়া সম্ভব হইছে না। আরো 2-3 প্রোগ্রাম আছিল, আইছি না। এর আগের দিন কৃষ্ণপুর নাগাটিলা প্রোগ্রাম, করিমগঞ্জ 2-3 প্রোগ্রাম, চেতনায় মানছে না, আইছি না। আর আজকে গতকাল বেশ প্রোগ্রাম আছিল, বাঙ্গার ঘুরে বাঙ্গা গোলাত ওয়াজ করলে আরো বাঙ্গে। আইজও আরো প্রোগ্রাম করিয়া আইছি, আর কত মানুষ ওয়াদা মিস করবো। যাক, মনকেও কিছু আনবা না। যদিও আওয়াজ শুনতে, আওয়াজ বালা না হইলে আওয়াজ শুনতে আরাম লাগে না। যদিও আওয়াজের মাঝে ব্যতিক্রম, তবে আমি চেষ্টা করবো আপনার সামনে এমন কিছু আলোচনা শিক্ষা বিষয়ের উপরে করতাম যে আলোচনায় আপনি, আমি, আমাদের এলাকাবাসী আর এই মিডিয়ার মাধ্যমে শুধু দেশবাসী নয়, বিশ্ববাসী, শুধু দেশবাসী নয় বিশ্ববাসীর ফায়দা হয়, লাভ হয়। তাই আমি আপনার সামনে সর্বপ্রথম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হবিস, একটা শের আপনার সামনে আপনার আরম্ভ করতে আসি। শেরের ভিত্তিতে ওয়াজ আরম্ভ হইব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইছেন, কুম বিইলমিন ওয়ালা তাবকি লাহু বাদালা ফান্নাসু মাউতা ওয়া আহলুল ইলমি আহইয়াউ। শিক্ষা অর্জন করো, তার বিনিময়ে কিছু চাইও না। চাকরি ধরতায়, নকরি ধরতায়, ওকালতি করতায়, বারিস্টারি করতায়, ম্যাজিস্ট্রেটি করতায়, এটা উদ্দেশ্য না নিয়া শিক্ষারে অর্জন করো, বিনিময় চাইও না। কেনে? ফান্নাসু মাউতা ওয়া আহলুল ইলমি আহইয়া। মানুষ সৃষ্টি যত পৃথিবীর মানুষ আছে সবকে সব মৃত, সারা মানুষ মরা। মানুষ মরি গেলে তার নাম নাই, কিন্তু মানুষ জাতি মরি যায় এই জমিনের মধ্যে শিক্ষা অর্জন করিয়া, শিক্ষা ব্যবহার করি তৈয়া যায়, অমর হইয়া তাকে মরে না। যেমন ধর্মীয় শিক্ষা বাদিয়া ইয়া হযরত আলীর ফরমান, শিক্ষা অর্জন করো, বিনিময় না। চাকরি করবার লাগি না, বারিস্টার ফরেস্টার ওয়ার চিন্তার লাগি না, মানুষ বনার লাগি শিক্ষা অর্জন করো, সমাজ গড়ার লাগি শিক্ষা অর্জন করো। একদিন তুমি মরি যাবাই, সৃষ্টি মরি যাব, মানুষ মরি যাব, কিন্তু তোমার যে শিক্ষা, তোমার যে গুণ, তোমার যে দাম, তোমার যে সম্মান, এটা চিরদিন থাকবো। ফান্নাসু মাউতা ওয়া আহলুল ইলমি আহইয়া। মানুষ জাতি হইয়া থাকলো মরণশীল মুর্দা, মানুষ সারা হইয়া থাকলো মুর্দা, মরি গেলে শেষ, তার ইয়াদগারি নাই। কিন্তু আলে ইলম বা শিক্ষা, যেটা শিক্ষা হইয়া থাকলো অমর, শিক্ষা মরিয়াও মরে না। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, হিন্দুর মাঝে রবীন্দ্রনাথ ঠাকুর 7 বারে মেট্রিক, 7 বার শেষ করিয়া 8ম বারে
মেট্রিক পাস করছেন, জীবনে চাকরি হয়েছে। রবীন্দ্রনাথের চাকরির লাগি শিক্ষা অর্জন করছিলাম। রবীন্দ্রনাথ ঠাকুরে ব্যারিস্টার বা ম্যাজিস্ট্রেট হওয়ার লাগি শিক্ষা অর্জন করছিলা বলে না, বলেন রবীন্দ্রনাথ ঠাকুর 7 বার মেট্রিকও ফেল করইন, পড়াত মনে ছাত্র বালা আসলা না বলে না, পড়াত অতিরিক্ত বালা। অর্থাৎ 10 মার্কর আনসার লিখতে লিখতে 3 ঘন্টা সময় অতিবাহিত হয়ে যায়। জ্ঞানের বান্ডা ও পরিমাণ পড়া পড়িছইন, 10 মার্কর আনসার ডে লিখতে লিখতে আপনার 3 ঘন্টা সময় শেষ। এখন এই ছাত্র পরীক্ষা পাস করতে হইলে 30 ঘন্টা সময় দরকার। যাই 10 মার্কর আনসার করতে 3 ঘন্টা লাগে, 100 মার্কর আনসার করতে হইলে 30 ঘন্টা লাগবে। কোনো ইউনিভার্সিটি, কোনো কলেজও, কোনো স্কুলও কোনো এক ছাত্র লাগি 30 ঘন্টা পরীক্ষা সময় দেব না। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষার দিকে আপনার জ্ঞানের দিকে কমি নাই, ও পরিমাণ জ্ঞান অর্জন করছেন যে জ্ঞান পেপারের মাঝে লিখতে সময়ের দরকার পায়, আর অতিরিক্ত সময় লাগার কারণে মার্ক উঠানি যায় না, ফেল হয়ে যায়। আল্লাহর বান্দা এমন জীবন এই জমিনের মধ্যে গঠন করিয়া গেছেন শিক্ষার ভিত্তিতে। এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। একজন হিন্দু কবি রবীন্দ্রনাথ ঠাকুর জেনারেল শিক্ষা অর্জন করিয়া এমন স্থান অর্জন করছেন, আজ পৃথিবীর প্রায় 40 কোটি বাঙালি মানুষ, 1 কোটি 2 কোটি নয়, এই পৃথিবীর প্রায় 40 কোটি বাঙালি মানুষ, টোটাল বিশ্বের বাঙালি ওনার কলিজার মধ্যে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে শিক্ষাবিদ হিসাবে, কবি হিসাবে, দেশপ্রেমী হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরে মানুষের আত্মার মধ্যে ওনার স্থান করিয়া বইছে। বিচারা মারা যাওয়ার কত বছর কত হইছে, বইবার করলে রবীন্দ্রনাথের ফটো, রবীন্দ্রনাথের গুণাগুণ, রবীন্দ্রনাথের চর্চা, রবীন্দ্রনাথের পদ্য, রবীন্দ্রনাথের গদ্য আছেন না? না। ছোট বাচ্চায় রবীন্দ্রনাথের নাম জানে, বড়ই তো জানেও, ছোটও জানে, পুরুষেও জানে, মহিলায়ও জানে। কতই জানিয়া জমিন ছাড়িছইন, আর কতই জানতে আসইন, আর কতই কিয়ামত পর্যন্ত জানবা। কিয়ামত পর্যন্ত পত্র পত্রিকায়, পেপারে, আপনার বইপত্র, সবকিছু রবীন্দ্রনাথের ইতিহাস লেখা থাকবো না, না মিটি যাব। কত ধনী মানুষই জমিনও আইসেন, কত ধনী মানুষ আইসেন, গোটা বিশ্বর মাঝে নেতৃত্ব দিছেন। ইলা এক নেতা আইসেন, ইলা এক গুণী আইসেন, ইলা এক ধনী আইসেন। শিক্ষা আসিল না, শিক্ষা আসিল না, যার কারণে বইয়ের ভাতার কিতাবর ভাতার তার নাম রইছে না। ধনী জমিন ছাড়িয়া গেছেন, তার মাত শেষ। গুণী জমিন ছাড়িয়া গেছেন, তার মাত শেষ। যে মানুষে অক্ষর জ্ঞান করিয়া ওই অক্ষর জ্ঞানের প্রচার জমিনের মধ্যে করিয়া গেছে, ভিন্ন ভিন্ন সূত্র তার জ্ঞান চর্চা করিয়া গেছে, শিক্ষার চর্চা করিয়া গেছে, হে মরিয়াও মরে না। মানুষে আপনার কি বলে চিরদিন কিয়ামত পর্যন্ত তার স্মরণ করতে থাকবে না। শিক্ষা বন্ধ হইব, বই পড়া বন্ধ হইব, স্কুল বন্ধ হইব, মাদ্রাসা বন্ধ হইব, পড়ুয়ারা দিন দিন পড়তে থাকবানি। যতদিন পর্যন্ত শিক্ষা ব্যবস্থা থাকবো ততদিন পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুরের নাম বইয়ের ভাতার থাকবো না। না, জন্মর পর জন্ম, প্রজন্মর পর প্রজন্ম, এক যুগের পর অপর যুগ, ইহা তককে কিয়ামত পর্যন্ত এখনো যারা আইছে না, যখন জমিনের মধ্যে আগমন করব, স্কুলও ভর্তি হইব, ক্লাস 1 থেকে আরম্ভ করিয়া আইএ বিএ পর্যন্ত প্রত্যেকটা ক্লাসের বইয়ের মাঝে কমই বেশি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা পাঠ আছে। তাই বোঝা গেল কিয়ামত পর্যন্ত শিক্ষার ওসিলায় রবীন্দ্রনাথ ঠাকুরের নাম ইতিহাসের মধ্যে থাকবে। ধনীর নাম নাই বাইরে, আপনার গুণীর নাম নাই, থাকবো কার নাম বলে যে শিক্ষা অর্জন করছে, শিক্ষা চর্চা জমিনের মধ্যে করিয়া গেছে, কিয়ামত পর্যন্ত মানব জাতির কাছে তার নামটা বাকি থাকবে। এজন্য হযরতে আলী আইজ নয় 1400 বছর আগে কবি গাইয়া গেছেন, আপনার কি কুম্বি ইলমিন ওয়ালা তাবকিলাহু বাদালা ফান্নাসু মাউতা ওয়া আহলুল ইলমি আহিয়া। শিক্ষা অর্জন করো, তার বিনিময়ে কিছুই চাইও না, কেননা মানুষ জাতি হইয়া থাকলো মরণশীল, মরা মুর্দা, আর শিক্ষা হইয়া থাকলো কি জিন্দা। কিয়ামত পর্যন্ত মানুষ আসবে, মরবে,
কিন্তু সে যে শিক্ষা অর্জন করিয়া চর্চা করিয়া যাইব কিয়ামত পর্যন্ত তার সেই শিক্ষা চর্চা বন্ধ হবে না। বাস্তবে আমরা দেখলাম রবীন্দ্রনাথ জীবনে কোনো ইউনিভার্সিটি বানাইছেন না, কোনো কলেজ করছেন নি বলে না, কোনো স্কুলও মাস্টারি করছেন নি বলে না। কত বড় বড় আপনার ইউনিভার্সিটি আলিগড় বিশ্ববিদ্যালয়ের আপনার আচার্য যাইনা শুন, তার নাম আছে ইতিহাস, বইয়ের পাতাত লেখা আছে, খুব কম। উপযুক্ত শিক্ষা অর্জন করলে মানুষ চিরজীবী হয়, মানুষের কাছে সম্মানী হয়, শিক্ষায় মানুষ ধনী হয়, শিক্ষায় মানুষ গুণী হয়, শিক্ষায় মানুষ সম্মানীয় হয়, শিক্ষায় মানুষ অমর হয়। এজন্য শিক্ষা অর্জন করা প্রয়োজন। আল্লাহর বন্দেগান যাই গিয়ে আপনার রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়িয়া আমাদের কবি রবীন্দ্রনাথ নয়, কাজী নজরুল। এখন স্কুল কলেজও যখন মিলাদুন্নবী হয়, কাজী নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ার কবি শুনেননি আপনারা? কাজী নজরুল সাধারণ এক পরিবারের মানুষ, সাধারণ এক পরিবার থেকে জন্ম। আল্লাহর বন্দা, আপনার জীবনে শিক্ষাও আপনার কি চাকরি উদ্দেশ্য নাই উদ্দেশ্য আপনার কি বলে অন্যান্য বড় কোনো পদবী না, শিক্ষার বিনিময় সাওয়াত নাই, কবিতা লইয়া ব্যস্ত, পদ্য এবং গদ্য লইয়া ব্যস্ত। এমন সুনাম সুখ্যাতি পৃথিবীর মধ্যে অর্জন করছেন, গোটা পৃথিবীর 40 কোটি বাঙালির মনরে জয় করি ফেলাইছেন। পৃথিবীর বর্তমান বাসিন্দা 40 কোটি বাঙালি রবীন্দ্র আপনার কি কাজী নজরুলকে ভালোবাসে। ভিন্ন ভিন্ন আলিমুলামায়, ভিন্ন ভিন্ন লেকচারার বক্তায় কাজী নজরুল ইসলামের ভিন্ন আপনার কবি, ভিন্ন ভিন্ন কবি ছন্দ ওয়াজের মাধ্যমে, আপনার ইয়র মাধ্যমে, মিলাদর মাধ্যমে কাজী নজরুল ইসলামের ছন্দ পাঠ করডা। কাজী নজরুল ইসলামের আপনার দিল দি ভালোবাসিতরা, ইহার তককে কাজী নজরুল ইসলাম মারা যাওয়ার বহুদিন হইছে। আজ কাজী নজরুল ইসলাম পৃথিবীতে নাই, দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেছে, কিন্তু বাঙালির মন জয় করিয়া বইছেন। বাঙালিবাসীর কাছে কাজী নজরুল একজন গুণী জ্ঞানী মানুষ ছিলা। কিয়ামত পর্যন্ত কত বাঙালি পৃথিবীতে আইবা, সমুদয় বাঙালির আপনার কি অন্তরের মধ্যে কাজী নজরুলের স্থান পাইবা। শিক্ষা থাকলে মানুষ আদরের হয়, শিক্ষায় মানুষ কদরের হয়, শিক্ষায় মানুষ সম্মানী হয়, শিক্ষায় মানুষ গুণী হয়, শিক্ষায় মানুষ ভালো হয়। শিক্ষা যদি ইমান নিয়ে শিক্ষা লগে থাকে, ইসলামী শিক্ষা, তাহলে এই শিক্ষায় মানুষ অটোমেটিকলি আল্লাহর দ্বারস্থ হয়। এজন্য আমার ভাই হল, বুজুর্গ হল, এক নয় দুই নয়, হাজার হাজার শিক্ষার্থীর গুণাগুণ আপনার সামনে তুলে ধরা যার মুহূর্ত সময় সম্মুখে যাওয়ার জন্য দিন। এবার আমরা কোরআনে করিম শিক্ষিত যারা, তার দিকে একটু কর্ণপাত আলোপাত করার চেষ্টা করি। আল্লাহর বন্দেগান, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে পাক কালাম কোরআনে করিম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে গারে হেরা, মক্কার হেরা পর্বতের মধ্যে, মক্কার হেরা পর্বতের গুহার মধ্যে আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিনের খানা পানি লইয়া আল্লাহর রাসূল সেই জায়গার মধ্যে যাইতা। আল্লাহর দিয়ান্ত বৈশায় ব্যস্ত এমত অবস্থায় হঠাৎ একদিন হযরতে জিবরিল আমিন আল্লাহর হাবিবের কাছে মানব সুরতে, মানুষ সুরতে জিবরাইল নবীজির কাছে আইয়া ফরমানি, ইয়া মুহাম্মদ, হে আল্লাহর হাবিব আপনি পড়ো। ইসলাম আরম্ভ হইছে পড়া দিয়া, আর ওই ইসলাম আপনার কি শেষ হইতো পড়া দিয়া। হে মুসলমান, ইসলামের উদ্বোধন, ইসলামের আরম্ভ হইয়া তাহলে শিক্ষার উপরে। আজ মুসলমান শিক্ষাতেই কত দূরে, যার কোনো আপনার ধারা নাই, যার কোনো তুলনা নাই। আপনার কি বলেনতে ভারতবর্ষের মধ্যে শিক্ষায় উন্নত হওয়ার জন্য, জেনারেল শিক্ষা অগ্রগতি পাওয়ার জন্য মুসলিম ছেলেরা আপনার কি বলে এসিএস আইএস পরীক্ষা দিয়া আইএস বনার জন্য, ডক্টর বনার জন্য, ইঞ্জিনিয়ার বনার জন্য আসাম সরকার, ভারত সরকার এক যুগে উদ্যোগ নিছে মাদ্রাসাগুলা পড়িয়া ইমাম খালিনা মাদ্রাসাগুলা তাকি ছাত্রদের, মুসলিম ছাত্রদের স্কুলের দিকে অগ্রসর করিয়া তাদের কিভাবে ডাক্তার, ইঞ্জিনিয়ার অন্যান্য বড় শিক্ষিত পদবী বানানি যায়, সেই চেষ্টার মধ্যে আমরা সরকার পড়িয়া গেছে। মুসলমান সরকারের চিন্তা মুসলিম ছেলে মেয়েদের উপযুক্ত শিক্ষা দেওয়া, আমরা হই সরকারের চিন্তা আমরা না। হ্যাঁ মুসলমান, আল্লাহর বন্দেগান, আপনাদের সম্মুখে কোরআনে করিম থেকে আয়াত দেখাইতেছি। ইসলাম আরম্ভ হইয়া তাংলস পড়ার মাধ্যমে, শিক্ষার মাধ্যমে। জিবরাইলে ফরমানি, ইয়া রাসূলুল্লাহ ইকরা
নবীজি আপনি পড়ো কো আল্লাহর হাবিবে ফরমাইন মা আনা বিকারিন, আমি তো পড়নে ওয়ালা নাই। আবার জিবরাইলে ফরমান ইকরা ইয়া মুহাম্মদ, হে আল্লাহর হাবিব আপনি পড়ো কো। নবীজি আবারও ফরমাইন মা আনা বিকারিন, আমি তো পড়নে ওয়ালা নাই। তিনবার কুরসি বার বাদে চতুর্থ সিফায় হযরতে জিবরিল আমিনের চতুর্থবার কুরসি মারার ফলে আল্লাহর হাবিবের জবান দিয়া জারি হয়ে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। যার দ্বারা প্রথম প্রমাণ হইয়া থাকলো শিশু স্কুলে গেলে মাদ্রাসাত গেলে ব্যতিক্রমী শিক্ষা হইলে শিক্ষা অর্জন করতে না চাইলে তার শিক্ষককে তারে বেত্রাঘাত করব, নানান নমুনার শাইস্তা করব, নানান নমুনার অ্যাকশন নিব যাতে শিক্ষার প্রতি আপনার বাচ্চাটার শিক্ষা লোনেওয়ালার যাতে আপনার আকর্ষণটা হয়। কেননা আল্লাহ রসুলের আল্লাহ কোরআন দিতরা জিবরাইল রে দিমাজ খানো সিফা রানি লইতরা কষ্ট না করলে কখনো শিক্ষা অর্জন হয় না, কষ্ট না করা পর্যন্ত গন্তব্যস্থলে পৌঁছা যায় না। আল্লাহর হাবিবে এমন সিফা গাইছেন জিবরাইলের সিফায় মুখে দিয়ে পুরানায় ই সিফা পরিমাণ মারাত্মক, নবীজির জ্বর বোখার উঠি যায় তাপ। আমরার মাস্টারে আমরার মিয়া সাহেবে ছাত্ররে মারলে আমরা অ্যাকশন লওয়া যাই। কিছু মা বাপ আছেন খেনে মারতে আমার ছেলেরে, সরকারেও চায় মারা না, মাইর সালা পড়া অন্য সরকারে মাইর সালা পড়া চায়। আরে ভাই আল্লাহর বন্দেগান, কষ্ট ছাড়া তো শিক্ষা অর্জন করা কঠিন। নবীজি এমন কষ্ট ফয়লা কোরআন পাইতে আসেন, শিক্ষা নিতে আসেন। এবার আল্লাহর জাতে জিবরাইল দি নবীজির সিফা মারাইছেন, যে সিফা খাওয়ার ফলে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে জ্বর আই যায়, তাপ আই যায়। আল্লাহর হাবিব ঘরের মধ্যে পৌঁছিছেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীর তো মারাত্মক পর্যায়ের, আপনার বোখার তাপ, আপনার কি হয়েছে? নবী যে গোটা ঘটনা জানাই নো গো খাদিজা, আমি আল্লাহর ইবাদতে লিপ্ত ছিলাম, হঠাৎ করে একজন অপরিচয় লোক গুহার ভিতরে পৌঁছিলেন আমার এখন পড়ার জন্য। আমি কই পড়া জানি না, উনি আমারে দুরিয়া সিফা মারছইন একবার, দুইবার, তিনবার। উনার সিফার সাথে আমি কোরআনে করিম অর্থাৎ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ইলা আখিরিল আয়া, এই আয়াতগুলো আমি তিলাওয়াত করলাম। মানুষটা আমার সামনে তাই গেল আর আমার শরীরের মধ্যে গরম ভাব অর্থাৎ তাপ উঠা আরম্ভ হইল। হযরতে মা খাদিজাতুল কুবরা ফরমান ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো বাদ মানুষ নাই, আপনার কাছে জিন্নাত আগমন করার কথা নাই। হে আল্লাহর দোস্ত, হে আল্লাহর হাবিব, আপনি কোনো খারাপ মানুষ নাই, আপনার উপরে জাদু টুনাওয়ার আসর করার কথা নাই। হে আল্লাহর হাবিব, আপনি কোনো বাদ মানুষ নাই, আপনারে কোনো গণক আপনার কাছে আমার কথা নাই। চলো কো আমার ফুফুত ভাই, তৌরিত জবুর ইঞ্জিল কিতাবের আলিম, তৌরিত পড়া যা তৌরিতের জ্ঞান আছে, জবুর ইঞ্জিলের জ্ঞান আছে। আপনি চলো কো আমার সাথে, আমার ফুফুত ভাই বুহাইরা শিক্ষিত, উনার কাছে গেলে উনি কইতা পারবা কে আপনারে সিফা মারছে। ই সিফা মার ডাকে আর ই আশ্চর্য শিক্ষাটা কি? যাই গিয়ে আমরা একজন জ্ঞানীর কাছে, জ্ঞানীর কাছ থেকে পরামর্শ লইলে সুপাত্রা সুরাস্তা পাওয়া যায়। আর বুকা পাগল বুকুরাম না তার কাছ থেকে আপনার কি বলেন তো পরামর্শ লইলে বিপদগ্রস্ত হওয়া যায়। এজন্য আমরার উপরে হামলা কিবা মামলা কেস কিবা মুকদমা হইলে আমরা কার পরামর্শ লই? উকিলর। কার পরামর্শ? উকিলর পরামর্শ কেনে বলে হাকিমর লগে তর্ক জেরা কররা, আইন বার করডা, বুলরে লুকারা, শুদ্ধরে জাহির করডা, জ্ঞানের ভিত্তিতে খেয়ে উকিল। যার কারণে আমরা উকিল ধরি, জ্ঞানী উকিল চাইয়া কোর্টের সবচাইতে নামি দামি জ্ঞানী সম্মানী ভদ্র নম্র যে উকিল হয়, সেই উকিলরে আমরা কি হামলা এবং মামলা কেস মুকদমার আপনার কি করি বলে পরামর্শ দাতা বানাই, আগ্রুমেন্ট খড্ডা বানাই। ইহা তককে লক্ষ্য রাখো মুসলমান। মা খাদিজাতুল কুবরা ফরমান ইয়া রাসূলুল্লাহ, আমরা একজন শিক্ষিত মানুষের পরামর্শ লই, যার কাছে তৌরিতের শিক্ষা আছে, যার কাছে জবরের শিক্ষা আছে, যার কাছে ইঞ্জিলের শিক্ষা আছে।
চলো আমার বুভুত্ত ভাই বুহাইরা, উনার কাছে আসমানি কিতাব তৌরিত জবুর ইঞ্জিলের জ্ঞান আছে, উনি কইতা পারবা আপনার কাছে কোনো জিন্নাত আগমন করলো না, কোনো ফরিস্তা আগমন করলা না, কোনো গণক বা জাদুকির আগমন করছুন। নবীজির সঙ্গে নিয়ে মা খাদিজাতুল কুবরা কোথায় রওনা বলে বুহাইরা রাহিবর বাড়ি জ্ঞানীর বাড়ি। আমরা যখন কোনো বেমার হইয়া থাকি, গরর আপনার কোন জিনিস আয় আমানতর যদি তাকিয়া থাকি, আমরার স্ত্রী স্বামীর বিমার রেজাল্ট তো পারে না, নিজের গায়ের অলংকার, নিজের খানের অলংকার, গলার অলংকার, হাতের অলংকার, অলংকার গুলাও বন্ধক দিয়া বিক্রয় করিয়া স্বামীরে বালা ডাক্তার দেখাইয়া সুস্থ করতে চায়। যে স্ত্রী আমাদের জন্য এতটুকু করি, স্ত্রী যদি বেমার পড়ে তাহলে স্বামীর প্রয়োজন যে কোনো হিলায় বানায় তার ওষুধটা করিয়ে দেওয়া। বউয়ে আরাম পায় না, স্বামী অসুস্থ হইলে নিজের জান লাগা বস্তু জানোর বাইদি চায় না, তা বিক্রয় করিয়া বন্ধক করিয়া আরো ভিন্ন ভিন্ন হেলা করিয়া ঋণদার করিয়া স্বামীরে সুস্থ রাখতে চায়। যদি স্ত্রী তোমার আমার জীবনের অর্ধাঙ্গিনী হইয়া থাকে, তাহলে তাইর যখন অসুস্থতায় দেখা দিব, আমাদের কি প্রয়োজন নাই যে কোনো ব্যবস্থা করিয়া তার আপনার ঔষধের সুব্যবস্থা করিয়া দেওয়া। এজন্য আল্লাহর বন্দেগান হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিরে নিয়া বুহাইরা গুয়ানির বাড়ি যায়। হযরত বুহাইরা রাহিবে যখন এই সমুদ্র ঘটনা শুনো হইন, শুনিয়া ফরমাইন খাদিজা রে, তোমার স্বামীর কাছে যিনি আইছেন এর কোনো গণক নয়, তোমার স্বামীর কাছে যিনি আইসলা এন কোনো জাদুগির নয়, তোমার স্বামীর কাছে যাই নাইছইন এন কোনো জিন্নাত নয়, উনি হইয়া তাগলা ফরিস্তা, যে ফরিস্তা হযরতে মুসা নবীর কাছে আইতা, তৌরিত কিতাব লইয়া মুসা নবীর কাছে যে ফেরেশতা আইতা, জবুর কিতাব লইয়া দাউদ নবীর কাছে যে ফেরেশতা আইতা, আপনার ইনজিল কিতাব নিয়া ঈসা আলাইহিস সালামের কাছে যেই ফেরেশতা আইতা, নিশ্চয় তোমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে সেই ফেরেশতা, সেই দূত রূহুল কুদুস জিবরাইল আমিন ছাড়া আর কেউ আইছেন না। তাই প্রমাণ হইয়া থাকলো নবীর কাছে শয়তান আয় না। নবীর কাছে আপনার কি বলেন তে, নবীর কাছে শয়তান আয় না, আয় না কোনো জাদুগির, নবীর কাছে আয় না কোনো গণক। এখানের মধ্যে কি বলেন তে, আল্লাহর পক্ষ তাই দূত আইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম রে আরম্ভ করলা, ইসলামের দাওয়াত আরম্ভ করলা, কোরআন শরীফ দলিল কোরআনে করিম দিয়া নবীজি মানুষের ইসলামের দিকে দাও ডাকা আরম্ভ করলা। এই পৃথিবী মূর্খতার মধ্যে ছিল, এই পৃথিবী অন্ধকারের মধ্যে ছিল, এই পৃথিবী যে হালতের মধ্যে ছিল, যেদিন মায়ের সন্তান রে আপনার মায়া করতো না, যেদিন সন্তানে মা বাবার মর্যাদা দিত না, যেদিন স্ত্রী স্বামীর কদর করতো না, যেদিন স্বামী তার স্ত্রীর আপনার কি বলে কদর করতো না, সেই মূর্খতার যুগে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে দু জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন রে পৃথিবীতে আপনার প্রেরণ ফরমাইলা। আর আল্লাহর জাতে কোরআনে করিমের মধ্যে ঘোষণা দিলা, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাদা। নবীজি আপনার কাছে জ্ঞান আছিল না, আপনি কোনো স্কুলও পড়ছেন না, কোনো মাদ্রাসা তো পড়েছেন না, আপনি কোনো স্কুল কিবা মাদ্রাসার মধ্যে পড়ছেন না। হে আমার বন্ধু, হে আমার দোস্ত, আপনি কেউর কাছ থেকে শিক্ষা লইছেন না, শিক্ষা আপনি কেউর তাই পাইছেন না। আমি আল্লাহ তোমার মাঝে জ্ঞান ছিল না, জ্ঞানের ভান্ডার আমি আল্লাহ দান করলাম না নি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা হইল প্রথমই তো দুই জাত, একটা হইল আল্লাহ পক্ষ থেকে দেওয়া শিক্ষা, আর একটা হইল আমরা মেহনত করি শিক্ষা মানে অর্জন করা শিক্ষা। যেমন হযরতে লুকমান, উনার কাছে শিক্ষার ভান্ডার ছিল। হযরতে লুকমানে আপনার কার কাছ থেকে অত শিক্ষা পাইলা, কোন জিনিসে কিতা হয়, কোন গাছে কিতা হয়, কোন পাতায় কিতা হয়, কোন ব্যবহারে কিতা হয়, কোন মাটিয়ে কিতা হয়, সব কিছু হযরতে লুকমানে জানতা। এত জ্ঞান পাইলা কার থাকি, কে দিছে? আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তারে অটোমেটিকলি দান করে দিছে হযরতে লুকমান রে। এটা আল্লাহর পক্ষ থেকে শিক্ষা। হযরতে খিজির আলাইহিস সালাম, হযরতে খিজির আলাইহিস সালাম আল্লাহর এক নবী, উনার কাছে তাকি নবী হলে শিক্ষা লইতা। যেমন হযরতে মুসা আলাইহিস সালামের শিক্ষা অর্জন করলাম আপনার কাছ থেকে, খিজির আলাইহিস সালামের কাছ থেকে। ঘটনা বেশ লম্বা, একবারে সংক্ষেপে বলবো, একটা টুকরা কইতে আসি। হযরতে জিবরিল আপনার মুসা আলাইহিস সালাম শিক্ষা অর্জন করবার লাগি চাইলা,
আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে খিজির আলাইহিস সালামের মুলাকাতের লাগি জানাই দিলা হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর দেওয়া নির্দেশ মতো খিজির আলাইহিস সালামের দ্বারস্থ হইলা। এবার হযরতে খিজির আলাইহিস সালামে দেখিয়া পরিচয় করিয়া ফরমাইন, মূসা তুমি কি জন্য এই কানের মধ্যে আইছো? হে আল্লাহর দোস্ত মূসা কালিমুল্লাহ, আমার কাছে আবার তোমার উদ্দেশ্য বলে শিক্ষা নেওয়া। আমি তোমার কাছে আইছি কিছু শিক্ষা নেওয়ার জন্য। খিজির আলাইহিস সালামে ফরমাইন, শিক্ষা নিতে পারবাই, তবে ধৈর্য ধরা তো বড় কঠিন, ধৈর্য ধরতে পারবাইনি। আমার যে শিক্ষা এটা নিতে হইলে ধৈর্য ধরা লাগে। এমন এক কাম আমি করমু তুমি অধৈর্য হয়ে যাবাই, একমাত্র হইস তার লুকাই তো তুমি কি জানতে পারবাই? জি আমি ধৈর্য ধরতাম পারবো। আমি দেখুয়া শিক্ষা হযরতে মূসা আলাইহিস সালাম রে লইয়া খিজির আলাইহিস সালাম রওনা দিছেন। লক্ষ্য করো মুসলমান, হযরতে খিজির আলাইহিস সালাম রওনা দিছেন নদী পার হইয়া যাইতা। নদী যখন পার হইয়া যাইরা খেওয়ানি রে খেওয়ার বাড়া না দিয়া যাওয়ার টাইমে তার নৌকা ওখান লাঠি দি ফার মারি খানা করি যাইতরা। মূসা আলাইহিস সালামের রাগ উঠিল, দেখো বেটারে বাড়াও দিলে ন কষ্ট করে বেটা পার করলো। উপকারী রে মানে কোন বাগে খায় না, বেটায় উপকার করলো আর তুমি তার নৌকা খানা করে দিলাই। বলে মূসা আগে কইছি মাত্তায় পারতে নাই, ধৈর্য ধরলে শিক্ষা পাইবে নতুবা না। বলে আচ্ছা ঠিক আছে আর মারতাম নাই, লইয়া চাগে দি চলো। গেলা আরো কত গান মাঠের মধ্যে আপনার খেলা খেলতে আসুন কয়েকটা শিশ বাচ্চায়। এই মাঠও থাকি চাইয়া সুন্দর খুব ভালো তরতাজা একটা পুলারে টান দিয়া নিয়া দরিয়া জব করিয়ে দিলা, জানে মারি লিলা। মূসা আলাইহিস সালামের আরো রাগ উঠিল, আর একজন বালা ছেলে গালিয়াইলো না, মারলো না, গিল্লা গিবত তহমত কিচ্ছু করলো না, বেজইতে আমরা ভাই চাইলো না, কোনো অপরাধ নাই, একটা নির্দোষ নিরপরাধ ছেলেরে হত্যা করা এটা কি বালা? হযরতে মূসা আলাইহিস সালামের উঠলো আবার গুসা, কইলে আপনি ওইটা কিতা হলো, এটা কাম তো বরদাস্ত হয় না, অনিয়ায় কাম বরদাস্ত করা যায় না। বলে আগে কইছি মাত্তায় বার্তায় নাই, মাতিলে হইতো নাই। ও ধৈর্য হইলে শিক্ষা নিতে বার্তায় নাই, ধৈর্য ধারণ করো। মূসা আলাইহিস সালামে ফরমাইলা লাস্ট রিকোয়েস্ট, আর মারতাম নাই, আর মারতাম নাই, লইয়া চলো। গেলা আরো কত খান এক বস্তির মধ্যে প্রবেশ ফরমাইলা। আপনার গিয়া পেটর বুক লাগছে, খাবার লাগি চাইলা, পুরা বস্তি গড়ে গড়ে ঘুরিলা, কোনো মানুষে দুই মেহমানের খানি দে না। ঘুরিয়া আওয়ার টাইমে একটা দেওয়ার দেখা যার বাঙ্গিয়া দসিয়া পড়ি যা। খিজির আলাইহিস সালামে ফরমাইলা, ও মূসা চলো আমরা দুইজনে মিলিয়া ও দেওয়ারটা সিধা করি যাই, তোরা মাটি অনু দিয়া যাই। মূসা আলাইহিস সালামের সাহায্য আরম্ভ করলা, মাটি দেওয়া শেষ। এখন মূসা আলাইহিস সালামে ফরমাইলা, ও আল্লাহর নবী চাইলে তো আমরা যে মেহনত করছি রাস্তার কিনারও মাটি কাটিয়া দেওয়ারটা ঠিক করে দিছি, আমরার বিনিময় রুড়ে তো আমরা দুই একটাই মনে খানা খাইতাম পারি। আপনি বিনিময় লইলে না, এলাকার মানুষে আমরার মেহমানদারিও করলো না, তোমার লগে আমি আর সফর না, তিনটা কাম কিতার লাগি করলাই ওখানে আমারে জানাও, শিক্ষা দেব। তুমি কিতার লাগি তিনটা কঠিন কঠিন কাম করলাই, আমি ওখানে জানি আমার হতে, আমি তোমার হতে, তুমি বাবা ইজা তোর শিক্ষা আমার দরকার নাই। হযরতে খিজির আলাইহিস সালামে ফরমাইলা, ও মূসা তাহলে প্রথম তাই শুনো, আমি যে নৌকাটা খানা করিয়া আইছি নদীর এপার সেপারে দুইটা দেশ, সেই দেশের জালিম বাদশা ই দেশের সমুদ্রে ভালো নৌকা সিজ করবার লাগে সেনা পাঠাইতে আছে। এই দেশের যত ভালো নৌকা আছে সব নৌকা অপর দেশের জালিম বাদশা আপনার সিজ করে নিব গিয়া। এই যে খেওয়ানি মাঝি বেটা তার 10টা মাইয়া, একটা দুইটা নয় 10টা মেয়ে, বাবা ছাড়া এর আর উপার্জনকারী আর কেউ নাই। বাবার একমাত্র উপার্জনের ব্যবস্থা ইয়া থাকলো এই নৌকা। নৌকা যদি আপনার সিজ করিয়া বাদশার জালিম সেনায় লইয়া যায় গিয়া, 10টা মাইয়া আনা খাইয়া মরবা, বাবার রুজি নাই আনা খাইয়া 10টা মেয়ে মরবা। যার কারণে আল্লাহর পক্ষ তাই নির্দেশ হইছে না ওখান হাই বালা বানাই দেওয়ার লাগিয়া, খানা যদি না হয়ে যায় পানি উঠবো ডুবি যাব, হিগুনতে খানা নৌকা নিতা নাই। আর বেটায় বাদে নৌকা তুলিয়া খানাও গু মারিয়া খানারে বালা করি তালি মারিয়া খেওয়া দিতে পারবো। খানা নৌকা বালা বানাইয়া খেওয়া দিলে তার 10 মাইয়ার রিজেক পাবনার থাকবো, উপবাসে মরতা নাই। এর কারণে আমি কেন করছি আমার ইচ্ছায় নাই, আল্লাহর নির্দেশে। আল্লাহ যে তোমারে পাঠাইছেন শিক্ষা নেওয়ার লাগি, ও শিক্ষা আবার দুই জাত, একটা প্রকাশ্য শিক্ষা শরীয়তের, একটা লুকায়িত শিক্ষা, এটা প্রকাশ্য শিক্ষা। একটা ইলমে মারিফত, একটা ইয়াতা হলো ইলমে বাতুনি মারিফত, আর একটা ইয়াতা হলো আমরা কি বলে ইলমে হকিকত। একটা ইয়াতা হলো প্রকাশ্য, একটা ইয়াতা হলো শিক্ষা গোপন।
প্রকাশ্য শিক্ষাটা আমরা নিজে নিজে চেষ্টা করি অর্জন করতাম পারি, আর লুকায়িত শিক্ষাইটা আল্লাহ যারে চায় তারে দান করি। আমরা চেষ্টা করিয়া কেউ বাতুনি শিক্ষাটা অর্জন করা সম্ভব হবে না যদি আল্লাহ দয়া না করি। এবার মুসা আলাইহিস সালামে ফরমাইলা, ঠিক আছে, তোমার কাছে যে জ্ঞান আছে, শিক্ষা আছে, এই শিক্ষাটা আমার ছিল না, ভিতরে যে তো মারাত্মক রহস্য এটা তো আমার জানা ছিল না। আচ্ছা ঠিক আছে, এটা বুঝছি, আস্তা মাঠ বাসিয়া সুন্দর ছেলেটা, কোনো আইব নাই, কোনো দোষ নাই, কোনো ভুল নাই, ছেলেটারে আপনি জব করিল্লা, এটা বালা কাম করছেন নি। হযরত খিজির আলাইহিস সালামে ফরমাইন, ওয়া কালিমুল্লাহ, আল্লাহর দোস্ত মুসা, এটাও আমি আমার ইচ্ছা করছি না, আল্লাহর নির্দেশে করছি, তোমারে দেখাইবার লাগি। আল্লাহ আমি যে বাতুন জানি জানাইছে, যা আমি জানি এগুলা দেখানোর লগে আল্লাহর যাতে অর্ডার করছে। হে মুসা, এই ছেলেটার বাবাও নেককার, মাও নেককার, বাবাও বালা মানুষ, মাও বালা মানুষ, দুইজন হইয়া তার লাগি বেহেশতি। কিছুদিনের ভিতরে ছেলেটা দর্শক হইব, জিনাকার হইব। ইগুর কপালো লেখা কুফুর, কাফ ফেরে, আমি দেখতে পাই আর ইগুর কপালো লেখা কাফ ফেরে। এখনো ছেলেটা বালিক হইছে না, না বালিক অবস্থায় কোনো ছেলে কিবা মেয়ে মারা গেলে ইমানদার নেককার জান্নাতি খাদিম হইয়া ব্যস্ত জায়গা পাইব। ছেলেটা এখনো বালিক হইছে না, না বালিক, কিছুদিনের ভিতরে বালিক হয়ে যাব। আর এগুলো খোবালোর লেখা না ফরমান, তখন গিয়ে দর্শনের কাম করবো জিনার। মা বাপে রাইত তারে গুম লাগাইয়া তৈবা, লুকাইয়া দরজা খুলিয়া ভারতারে গিয়া বাদ কাম করবো। মানুষে আইয়া বিচার দিবা, তার মায়ে বাপে বিচার গস্তা নাই যে আমরা নিজে ফুটাইছি, আর আমরা উঠিয়া আমরা ছেলেরে ফুটনো পাইছি, আমরা শুয়াইছি, রাইত খাওয়াই দাওয়াই, আর গুমো তাকে উঠিয়া আমরা তারে গুমো পাইছি। গতিকে আমরা ছেলে দুষ্কৃত করার কোনো যুক্তিও নাই। মা কিবা বাবা একজন কিবা দুইজন রে গুনাগার ছেলেটাই বানাইব, হেও দুজকি হইব, তার মা বাপ রেও দুজকি বানাইব। এর কারণে এখনো হে বালিক হইছে না, যদি মরি যায় কি হেও ব্যস্ত যাইব, আর তার কারণে তার মায় বাপে আল্লাহর কাছে খান্দিবা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তার মারে আর বাবরে নেক আওলাদ দান ফরমাইবা, যে আওলাদের কারণে মা বাপ দুনিয়াতেও সুখী হইবা আর আখিরাতের মধ্যেও জান্নাতি হইবা। মুসা খাম খান বালা করলাম না বাল, হযরতে মুসা ফরমাইন, ইয়া আল্লাহ, আমার তুইবা গেছে উনা দিয়ান, আমি তো জানি না। হে আল্লাহর নবী, যা করছো তা তো বালা। আচ্ছা ঠিক আছে, ইন্তাকিয়ার বস্তির মধ্যে মেহমান হইয়া দুইজন বুকা সিরিয়া গেলাম, তারা আমরা রে খাওয়াইল না। আবার টাইমে রাস্তার কিনারর মাটি কাটিয়া দেওয়ার ডে পরিপূর্ণ করিয়া আরো বুক বাড়াইয়া আইলায়, চাইলে তো বিনিময়টা লইতে পারো, বিনিময় আনলাই না, খানাও খাইতাম পারলাম না, আনা খাইয়া এই গাঁর খামটা আমরার করার কি দরকার আছিল। হযরতে খিজিরে ফরমাইন, ও মুসা, এই যে জায়গার যে দেওয়ারের উপরে আমরা মাটি দিছি, ইনো একজন নেককার বাপর দুইটা সন্তান, দুইটা এতিমর মাল বাপে লুকাইয়া তৈছে। আগর আগর মানুষে সম্পত্তি, সোনা গয়না, টাকা পয়সা কলসির ভিতরে হারাইয়া, লুটার ভিতরে হারাইয়া, মাটির ডাব্বার ভিতরে হারাইয়া মাটির তলে গাড়িয়া রাখতা, মাটির তলে। যার কারণে মাঝে মধ্যে শোনা যায় অমুকর বাড়ি বৈতল উঠি গেছে, অমুকর বাড়ি বৈতল মাল উঠতো, 7 কলস সোনা। অমুকর বাড়ি আপনার দিকে তাকি 3 ডেগ সোনার 3 ডেগ উঠিত। শুনিয়া আপনার অনেক সময় মানুষ জমতে, এখন এটা কমছে, কিছু কমছে, এখন কিছু কমছে। আগে প্রায় শোনা যাইতো অমুক জায়গার ফিরসা বাইতরা অমুকর বাড়ির দিকে তাকি সোনার ডেগ উঠাইতা। বাড়ির মালিককে সোনা তৈছিল ডেগর মাঝে, আর বাদে বৈতল লইয়া বিশরি হইয়া বৈতল লইয়া ফানিত গেছে গিয়া। এখন এই বাড়ির মানুষের খালি ক্ষতি করে, ও বাড়ির মালিককে এখন ফির দর্শন ফিরে আইয়া সোনার নাও আর রুফার বইটা উঠাইতা, আনায় ফিরে আইয়া সোনার কলসি উঠাইতা, আনায় ফিরে আইয়া হতা উঠাইতা। বাস্তব মাত হইয়া তাহলো মূল্য বাস্তব। পৃথিবীর সব জায়গায় মানুষ থাকি সংখ্যায় 7 গুণ বেশি হইয়া তাহলো জিন্নাত, সব জায়গায় জিন্নাত আছে। মানুষে যখন সোনা রুফা টাকা পয়সাটা মাটির ভিতরে লুকাইত রাখতো, সিঁড়ির বাদে সিঁড়ি, 1 সিঁড়ি 2 সিঁড়ি 3 সিঁড়ি গেছে গিয়া সোনাটা উঠানেওয়ালা নাই, তখন এটা ওনার কি বলে জিন্নাতে তার ব্যবহারের মধ্যে নিত গিয়া। এই মালে প্রায় সময় মানুষের ক্ষতি করতো, তাই এটা সঠিক এবং সত্য। এখন তো আলমিরাত তৈন, সন্দুক তৈন, তাও কম। ব্যাংক বেটা সোনা লইয়া ব্যাংক তৈরে, টেকা ডাইরেক্ট ব্যাংক তৈরে,
আপনার এখন অটোমেটিক ফোন পে গুগল পের মাধ্যমে মারে। এখন আর গরো ইতা তো লাগে না, আগর জমানা না আসিল ফোন পে, না গুগল পে, না ব্যাংক পে, কোনো পে আসিল না, যার কারণে মাটির পেট চলতো। মাটির তলে ব্যাংক, অন্য মাটির গঠিত আনায় পিতলর কলসি বানাইয়া, আনায় আপনার তামার কলসি বানাইয়া, তার মাঝে সোনা গয়না টেকা দীর্ঘম পয়সাগুলা ঢুকাইয়া মাটির তলে গাড়িয়ে রাখা হইতো সুর ডাকাতির ডরে, অলিয়া ওলাদর জন্য ভবিষ্যৎ আপনার ইয়ে আর লাগিয়া। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইনো, মুসা এই ইনতাকি আর একজন নেক মানুষ, সে তার ছোট ছোট বালক বালিকাদের জন্য সোনার কলসির ভিতরে টাকা পয়সা আমানত করছে, এই মাটির নিচে গাড়িয়া রাখছে। এখনো ছেলেগুলা আপনার উপযুক্ত হয়নি, এখনো এরা এতিম। মেঘের পানিয়ে বৃষ্টির পানি পড়িয়া আপনার যে জায়গাত মাটি দিয়ে ঘুরিছিল, মাটি দইয়া দইয়া জার গিয়া কিছুদিনের ভিতরে সোনার কলস গুলা বারোই যাব, আর গাঁর মানুষে ভাইয়া উইনতে নিয়ে খাইলিবা। এখন মাটি দিয়ে ঘুরিলাম, ই মাটি দইয়া যাইতে যাইতে ছেলেও গুঞ্জুয়ান হয়ে যাবা, আর তারার মালগুলা তারা বাইরে করিয়া নিজের ব্যবহারের মধ্যে নিবা। কোন জালিমে আপনার সোনা ইকনা নিতে পারতো না। কসাই রে বা মুসা খামটা বালা করলাম না বাদ বলে দুয়া আল্লাহর কত বালা খাম, এতিমর মাল হেফাজত করছইন, কত নেকির খাম। তাহলে ও মুসা, যে তিনটা কাম করছিলাম তুমি অধৈর্য ইসলায়, জ্ঞানের ভিত্তিতে শিক্ষার ভিত্তিতে করছি না অশিক্ষিত ভাবে জানিয়া করছি না না জানিয়া, বলে না সব বালা জানিয়া করছো। বলে তাহলে এখন তুমি আর আমি আলেদা আলেদা, আমার রাস্তায় তুমি না, তোমার রাস্তায় আমি না, যাও তুমি এখানতেই চলিয়া। আমি ঘটনা কোরআন শরীফ 16 নম্বর পারা সূরাতুল কহফ তাকিয়া আপনার সামনে ঘটনাটা আনছি। আনার উদ্দেশ্য ইয়া তাহলো গিয়া আপনার কি শিক্ষায় মানুষের মর্যাদারে বাড়াইয়া দে। কোন কোন মানুষকে আল্লাহ আধ্যাত্মিক শিক্ষায় শিক্ষিত করিয়া দে, যেটা সাধারণ দুনিয়ার কোন জায়গায় স্কুল কলেজের মধ্যে পাওয়া যায় না। যেমন হযরতে লুকমানের শিক্ষা পাইছেন, এই শিক্ষার ফলে সারা পৃথিবীতে সুনাম অর্জন ফরমাইছেন। আজ লুকমানের গুণ গুণাগুণ গুণ চর্চা কোরআনের ভিত্তিতে সারা পৃথিবীর মধ্যে আছে কিবা না। হযরতে লুকমান হাকিমের কথা গোটা পৃথিবীর সব মানুষ কমই বেশি জানে কিবা না। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আইজো জীবন্ত পানির মধ্যে হযরতে খিজিরের কাছে এত শিক্ষা, যে শিক্ষা আনার জন্য মুসা আলাইহিস সালাম বাধ্য জায়গার মধ্যে যাইন। তাই হযরতে মুসা আলাইহিস সালাম যান উপরে আসমানি কিতাব তৌরিত অবতীর্ণ হইছে, তৌরিত পানেওয়ালা মুসাও শিক্ষা লওয়ার লাগি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যাওয়া পড়ছে। কেউ রে আল্লাহর যাতে তার কুদরতের পক্ষ তাই ডাইরেক্ট শিক্ষা দে, যেমন খিজির নবী, যেমন হযরতে লুকমান, যেমন আল্লাহর হাবিব আকায়েদু জান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনাব নবীজি কেউরের কাছে শিক্ষা নেওয়ার জন্যে কোনো স্কুল কলেজের মধ্যে ভর্তি হইনি, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোরআনে করিম বুঝাই দিয়া যায় কিয়ামত পর্যন্ত কত জ্ঞানী গুণী, কত আপনার জ্ঞান বিশারদ হলাইত্রা আইবা, আল্লাহর হাবিবের মতো কোরআন বুঝানেওয়ালা দ্বিতীয় আর কেউ আসবে না। তাহলে বুঝা গেল আল্লাহর যাতে ফরমাইছেন ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। নবী আপনার কাছে শিক্ষা ছিল না, আমি আল্লাহ আপনারে শিক্ষার শহর বানাই দিলাম নানি। নবী যে ফরমায় না মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ু বাবুহা, আমি শিক্ষার শহর বা শিক্ষার সমুদ্র, আলী হইয়া তাআলা সেই সমুদ্রের নালা কিবা সেই সমুদ্রের আপনার কি বলেন তে জানালা। এবার আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখো, ভাই সকল বুজুর্গ সকল, শিক্ষার ভিত্তিতে মানুষ মর্যাদার আসন পায়। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে যতদিন পর্যন্ত নবীর কাছে কোরআনের শিক্ষা আসেনি, ততদিন পর্যন্ত আল্লাহর রাসূল পৃথিবীতে নবুয়তের দাওয়াত দিতে পারেননি। যেদিন তাকে কোরআন আই গেছে, শিক্ষা আই গেছে, সেদিন তাকে আল্লাহর নির্দেশ, নবী গো আমার বন্ধু হলরে আপনি ইসলামের দিকে দাওয়াত করো, মূর্খতারে দমন করো, জাহালতের অন্ধকারে নিভাইয়া দাও, জাহালতের অন্ধকারে মিটাইয়া দাও, ইলমর আলো দিয়া পৃথিবীর আলো দান করিয়া দাও, মানুষকে বেফত্তাই সুপথের দিকে আপনারা ডাকার চেষ্টা নেও, মানুষকে ঐক্যতার দিক থেকে যোগ্যতার দিকে কোরআন দিয়ে আপনারা কোরআন দিয়ে ডাকো। বুঝা গেল শিক্ষা ছাড়া সমাজ অন্ধকারের মধ্যে, শিক্ষা ছাড়া সমাজ অন্ধকারের মধ্যে। আল্লাহর হাবিবে ফরমায়েন যার অন্তরের মধ্যে কোরআন নাই, যার অন্তরের মধ্যে কোরআন নাই তার অন্তর হইয়া তাহলো অন্ধকার ঘোর। যার জীবনের মধ্যে হাদিসের শিক্ষা নাই সেটা হইয়া তাহলো অন্ধকার জীবন।
এবার আল্লাহর বন্দেগান ডাইরেক্ট সাইরে ফরমাইতে আসেন কি বলে, যারা কাছে শিক্ষা নাই তারা ইয়া তাহলে সমাজের অন্ধকারের মধ্যে দিন যাপন করছে। শিক্ষার ভিত্তিতে মানুষের পৃথিবীর কত কিছু জানে। আরে চান্দের মহিমা মানুষে জানে, রাই শিক্ষার ধরুন শিক্ষার দিয়া চান্দ অভিযান করে মানুষ শিক্ষার ভিত্তিতে। চন্দ্র গ্রহে মানুষ যায় শিক্ষার ভিত্তিতে, মঙ্গল গ্রহে মানুষ যায় শিক্ষার ভিত্তিতে। আরে কত ধরনের আধুনিক আপনারা যন্ত্রপাত বানায় মানুষের শিক্ষার ভিত্তিতে। শিক্ষা যদি থাকতো না, শিক্ষা যদি আপনার থাকতো না, তো এই সমাজ কখনো মানবতার দিশা আপনার পাইতো না। মানুষে তার মানুষত্বরে দরিয়া রাখতে পারে শিক্ষার গুণে, মানুষ তার আপনার কি মর্যাদারে দরিয়া রাখতে পারে শিক্ষার গুণে, মানুষে তার মূল্যরে রক্ষা করতে পারে শিক্ষার গুণে, মানুষে তার জীবনরে সুন্দর করতে পারে শিক্ষার গুণে। আপনি বালা করি জমিনের দিকে চাও, দিনী ইলম হোক, ধর্মীয় শিক্ষা হোক আর সমাজ শিক্ষা হোক, যদি কোনো মানুষের উপযুক্ত শিক্ষা অর্জন করিয়া থাকে, পয়লা চাইও তার সেরা ছবি বার লই গেছে। এক নম্বর, যে মানুষ শিক্ষিত, উপযুক্ত শিক্ষিত, চাহে ধর্মীয় হোক চাহে সামাজিক হোক, শিক্ষার ভিত্তিতে সকল পয়লা তার স্বাস্থ্য বালা, শিক্ষার ভিত্তিতে সকল পয়লা তার সেরা ছবি বালা, শিক্ষার ভিত্তিতে তার চলন ফিরন বালা, শিক্ষার ভিত্তিতে তার খাওয়ন পিয়ন বালা, শিক্ষার ভিত্তিতে তার সমাজের মধ্যে সম্মান বেশ। শিক্ষার ভিত্তিতে কিছুদিনের ভিতরে গ্রামর বা আপনার পঞ্চায়েতর কিবা তো ওয়ার্ডর সে একজন সেরা দুনিয়ার গুণী, যার কাছে শিক্ষা আছে, শিক্ষা ভিত্তিতে বালা গরর বালা বিছনার মাঝে ঘুমাইছে, শিক্ষার ভিত্তিতে সমাজের উচ্চ আসন আপনার বসেছে। আপনার এলাকার মাঝে যদি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ইলাকেও আইন, তে এলাকার সবচাইতে নামি দামি শিক্ষিত যাইন, তানেই সভা পিসাইড করার লাগে তানে দিবা না এলাকার ধনী কোনো মানুষ থেকে বইবা? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বা এরার মতো যোগ্য দেশ পরিচালন করেনেওয়ালা কোনো নেতা যদি আইন উচ্চ পদবীর এনে বইবার লাগি, আপনার সাধারণ কোনো ধনী মানুষরে দেবনি পিসাইড করার লাগি সভা না এলাকা বাসিয়া শিলচর কলেজ কিবা তো আসাম ইউনিভার্সিটির আপনার আচার্য যারা আছেন, প্রধান যারা আছেন, এরারে বাসিয়া আনিয়া ইয়াসন বোয়ানি হইব। তার কারণ এরা সমাজের শ্রেষ্ঠ মানুষ, এরা দেশের উন্নত মানুষ, এরা দনে গুণে সম্মানে সব দিক দিয়া নম্বর ওয়ান। তাই আমাদের এলাকার শিক্ষায় ওয়ান যাইন, এই নেরারে পরিচালনা করবো অন্য না। পড়েন দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ও গুলের গুলেস্তান আমারে মারিলাই নয়ন বান, আমারে মারিলাই নয়ন বান, গুলের গুলেস্তান